আপনার যে অবস্থা আছে আগের ছবির সাথে যদি কেউ ম্যাচ করে সে অনেক খুশি হবে, আপনি নিজেও খুশি হবেন। প্রবলেম বের করতে হলে মানুষ চাঁদেও দাগ বের করে ফেলে। চাঁদে কি আসলে দাগ আছে? এটা মানুষ বলে যে চাঁদেও দাগ আছে। তা আপনি যদি সমস্যা খুঁজতে যান 101টা সমস্যা বেরোবে। যদি মনে করেন সমস্যা নাই তাহলে কোনো সমস্যাই নেই, কারণ এটা সাইকোলজিক্যাল বিষয়। আপনার যে অবস্থা আছে আগের ছবির সাথে যদি কেউ ম্যাচ করে সে অনেক খুশি হবে, আপনি নিজেও খুশি হবেন। কিন্তু যদি আপনি খুদ বেরেন যে ভাই এখানে কি ওইখানে কি, তাহলে হাজার 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 সমস্যা বেরোবে, হাজারও হাজার। কিন্তু এটা মনে রাখবেন যে আগের অবস্থা কী ছিল, বর্তমানে কি আছে। 100% ন্যাচারাল করা তো অসম্ভব বিষয়, আল্লাহর দান একটা জিনিস। আর এটা কাইটা বানানো, যার ভালো তারও একটু গ্ল্যান্ড থাকে, আমরা তো 1%ও গ্ল্যান্ড রাখি নাই। যার বুক ঠিক আছে তারও একটু গ্ল্যান্ড থেকে যায়, আমরা তো রাখি নাই। গ্ল্যান্ড থাকার ফলে এই জায়গাটা আর একটু গুল হয়ে থাকে। আপনাকে যেমন সমান হয়তো চর্বি আসলে একটু গুল আকৃতি নিবে, কিন্তু আগের মতো ব্রেস্ট হওয়া তো সম্ভব না। জামা কাপড় পরলেও বোঝা যাবে না। আপনি যদি বুঝাইতে চান কাইতে শীতে, তাহলে অনেক কিছু বুঝাইতে পারবেন, কিন্তু ওইটা আসলে ন্যাচারাল ওয়ে না। হ্যাঁ, একটা ন্যাচারাল ওয়ে চিন্তা করতে হবে। বাবুর্চি যখন রান্না করে একটা হিসাব করে যে 6 জন মানুষ 1 কেজি চাল খাবে, অনেক মানুষ আছে একাই 1 কেজি চাল খায়। ওই হিসাব করলে তো 60 জন 60 কেজি রানতে হইব, তাতে 20 কেজি রানবো না, তাই না? বাবুর্চি রাঁধতে দেয় যে 20 কেজি রান্ধে, 60 জনে খাওয়াবো আমরা। এই হচ্ছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।